হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্ট কোয়েশ্চেন আমি এর আগে দিয়েছিলাম। আজকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে জন রলসের জন্ম কবে হয়েছিল, তিনি কোন দেশের লোক? জন রলসের জন্ম 1921 খ্রিস্টাব্দে হয়েছিল এবং জন রলস মার্কিন যুক্তরাষ্ট্রের লোক ছিলেন। এটা করার পর তারপর এখানে চলে আসবে আইনগত সাম্য বলতে কি বোঝো? সাম্যের যে ধারণা অনুসারে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমমর্যাদার অধিকারী তাকে বলে আইনগত সাম্য। এই সাম্য অনুসারে সংবিধানে উল্লেখিত অধিকার সমূহ যেমন সকলে সমান ভাগে ভোগ করতে পারে, তেমনি বিচারের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিশেষভাবে শাস্তিভোগ থেকে অব্যাহতি দেওয়া যাবে না। এরপর আসবে ব্যক্তিগত সাম্য বলতে কি বোঝো? যখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক প্রতিপত্তি প্রভৃতি নির্বিশেষে সমাজের সকলেই নিজ নিজ ব্যক্তিত্ব বিকাশের অধিকারগুলি সমভাগে ভোগ করতে পারে, তখন তাকে বলা হয় ব্যক্তিগত সাম্য। এরপর আসবে রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো? দেখো, ধর্মী নির্ধন জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি নির্বিশেষে যখন প্রতিটি ব্যক্তির রাষ্ট্রের কার্যকলাপে অংশ নেওয়ার সম অধিকার লাভ করে, তখন তাকে বলে রাজনৈতিক সাম্য। যেমন রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকের নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারকে সমালোচনা করার অধিকার প্রভৃতি। তারপর আসবে অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায়? অর্থনৈতিক সাম্য বলতে কয়েকটি বিষয়কে বোঝায়, যথা সম্পদ বন্টনের ক্ষেত্রে সাম্য নীতির অনুসরণ, প্রত্যেক মানুষের পছন্দ যোগ্যতা অনুসারে জীবিকা অনুসন্ধানের সুযোগ, ধনী শ্রেণী বা গোষ্ঠীর শোষণের ক্ষেত্রে মুক্ত হয়ে স্বাধীন জীবিকা নির্বাহের সুযোগ। এরপরে চলে আসবে এখানে উদারনীতিবাদ কাকে বলে। এইভাবে যতটা বলা আছে সেইভাবে বলবে। উদারনীতিবাদ হলো এমন একটি মতবাদ যা বৃহত্তর সমাজের সার্বিক কল্যাণের স্বার্থে বিভিন্ন সংস্কারমূলক ব্যবস্থা গৃহীত হয়। উদারনৈতিক ব্যবস্থায় জনগণের রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত বিশ্বাস ও উদ্যোগের স্বাধীনতা থাকে। এরপর চলে আসবে কাকে উদারনীতিবাদের জনক বলা হয়, তার লেখা একটি গ্রন্থের নাম। তারপর বলবে সপ্তদশ শতাব্দীর ইংরেজ দার্শনিক জন লক উদারনীতিবাদের জনক। তার যে বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট। তো এটার পরে চলে আসবে এখানে সনাতন উদারনীতিবাদের সর্বপ্রধান প্রবক্তা কে? সনাতন ধ্রুপদী উদারনীতিবাদের প্রধান প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। তার লেখা গ্রন্থের নাম হচ্ছে অন লিবার্টি। ব্যাস, এই অবধি গেল এখানে। তারপর এখানে করবে নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝো? বিংশ শতাব্দীর 70-এর দশক থেকে শুরু করে বর্তমান শতাব্দীর পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় যে উদারনীতিবাদী দর্শন জনপ্রিয়তা লাভ করে তাই হলো নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদ একদিকে যেমন ব্যক্তিগতভাবে সমষ্টিগত পছন্দের মাত্রা নির্ধারণের জন্য মুক্ত বাজার অর্থনীতির কথা বলে, অন্যদিকে তেমনি সীমিত রাষ্ট্রের কামনা করে। নয়া উদারনীতিবাদ সীমিত রাষ্ট্রের ধারণা প্রয়োগ করে এক অভিনবত্ব উন্মোচন করে। এরপর এখানে চলে আসবে নয়া উদারনীতিবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখো। দেখো, এখানে দেওয়া আছে রবার্ট নজিক, F.R. ফ্রিডম্যান প্রমুখ। এরপর আসবে এখানে দ্য কনসেপ্ট অব লিবার্টি বইটিকে লেখেন এবং এটি কবে প্রকাশিত হয়? এটি হচ্ছে ইসাইয়া বার্লিন লিখেছেন এবং 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বেশ, এই গেল দুজন নয়া উদারনীতি দার্শনিকের নাম যদি চায় তাহলে লিখে দেবে ফ্রেডরিক হায়েক এবং মিল্টন ফ্রিডম্যান। এই হচ্ছে তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম, শর্ট কোয়েশ্চেনগুলো। বাকিগুলো আমার আগেই দেয়া হয়েছিল আর এইটুকু বাকি ছিল, তাহলে টোটালি কমপ্লিট হয়ে গেল শর্ট কোয়েশ্চেন। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো এবং তারা তো জানোই, এবং যারা জানো না তারা বলে দিচ্ছি যে আমি একটা তালিকা তৈরি করে দেব কি কি প্রশ্নের অ্যান্সার সহ আমি তোমাদের সাজেশন দিয়েছি। সেগুলো এখান থেকে করলে আশা করছি তোমরা সমস্তটাই কমপ্লিট পেয়ে যাবে এবং ভালোভাবেই তোমরা রেজাল্ট করতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।